ওকে, নমস্কার। বিষয়টা হচ্ছে আমরা অনেকেই আমাদের জীবনে স্ট্রেসড বা অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, দিজ আর ভেরি কমন টুডে। এবং শুধু তাই নয়, আমাদের এই ব্লাড ফ্লো বেড়ে যাওয়া বা ধরুন হঠাৎ করে আমাদের আমাদের যে আমাদের বিপি বা হাইপার টেনশন এটা হাই হয়ে যাওয়া, এগুলো আজকালের দিনে খুব কমন। তো এই কারণে আমি আজকে কয়েকটা ব্রিদিং এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। এই ব্রিদিং এক্সারসাইজটা আমরা যদি রেগুলার বেসিসে করি, তাহলে কিন্তু আমাদের এই হঠাৎ করে রেগে যাওয়া, অ্যাংজাইটি প্রবলেম, হঠাৎ করে কোনো একটা বিষয় যেটা আমাদের মতো করে হলো না, হঠাৎ করে রেগে গেলাম আমরা সেই বিষয়টার প্রতি, সেটা আমরা রাখবো না। ঠিক আছে? এবং ইনস্ট্যান্ট আমরা যদি হঠাৎ করে আমাদের প্যালপিটেশন হাই হয়ে যায়, আমরা ইনস্ট্যান্ট কি করে সেটাকে কন্ট্রোল করব, সেই টেকনিক আজকে আমরা দেখবো। আমরা কি করব, আপনি যদি কখনো এরকম হয় কারোর সাথে ধরুন খুব স্ট্রং বাদানুবাদ হয়েছে, যেখানে প্রচন্ড একটা অ্যারোগ্যান্ট একটা বিষয় হয়েছে যেটা আপনাকে খুব ইম্প্যাক্ট দিয়েছে, বা ধরুন আপনার কোনো বিষয়ে, বিশেষ করে যাদের সিক্রেটিভ ইস্যুস থাকে, বা ধরুন বিভিন্ন রকম বিষয় যেটা আপনাকে প্রচন্ড ভাবায়, কোনো একটা ছোট্ট জিনিস লং টাইমের জন্য ভাবায় বা ইনস্ট্যান্ট আপনাকে খুব উত্তপ্ত করে। তো সেই সিচুয়েশন আমরা যখনই সেরকম হবে, বাবা ছেলের ঝগড়া হয়েছে, বা ধরুন রাস্তাঘাটে কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে যেখানে আপনাকে প্রচন্ড রাগিয়ে দিয়েছে, সেই জায়গাতে আমাদের প্রথম হয় যে ছাতি ধরধর করে। আর এটা কন্টিনিউয়াসলি যদি হতে থাকে, তখন কিন্তু একটা পার্মানেন্ট একটা ডিসেবিলিটির ইয়ে আসে। ঠিক আছে? যখন প্রচন্ড গতিতে আমাদের হার্ট চলে, ব্লাড প্রেশার প্রচন্ড হাই হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করবো, এটা যদি কখনো হয়, আমরা কোনো একটা জায়গাতে বসে পড়বো, সেটা যদি সিট ডাউন বসতে পারি, বা আমরা যদি চেয়ার থাকে বসে পড়বো, মানে দাঁড়িয়ে থাকবো না। কিছুক্ষণ হলে আমরা কোনো প্রবলেম হলে সিধা গিয়ে কোথাও বসে পড়বো, আরামসে বসতে পারি। যদি মনে হয় যে পদ্মাসনে বসতে পারি, বা যদি মনে হয় আমাদের আরামসে কমফোর্টেবল বসাটা ইম্পর্টেন্ট, বা সুখাসন। এইবারে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে নর্মালি একদম বসবো, আস্তে আস্তে চোখটাকে বন্ধ করবো। জাস্ট ক্লোজ ইউর আইজ। নাও ধীরে ধীরে আমাদের মনটাকে ব্রিদিং এর উপরে ফোকাস করব। We are breathing consciously. Inhale, exhale. Now there are three parts of this exercise. So part one, we will just concentrate on the breathing. এবারে আমরা লম্বা ইনহেল নেব, just a long inhale, then exhale. সমস্ত চিন্তা থেকে শরীরটাকে দূর করে দিয়ে আমরা সম্পূর্ণভাবে আমাদের মনটাকে ব্রিদিং এর উপরে নিবেশ করে লম্বা ইনহেল করব, আবার এক্সহেল করব, আবার ইনহেল করব। যতটা পারবো, এটা যদি বলি কাউন্টে, তাহলে 4 কাউন্টে ইনহেল 2 3 4, এক্সহেল 2 3 4, ইনহেল 2 3 4। এটা যখন আমরা করব, তখন কিন্তু আমাদের মনটা অত সহজে ইজিলি কন্ট্রোলে আসবে না যেটা এখন আসছে। তো আমরা প্রচন্ড উত্তপ্ত হয়ে থাকবো, তখন অটোমেটিক্যালি আমাদের শরীরের মধ্যে একটা প্যালপিটেশন থাকবে, আমাদের মধ্যে একটা গরম ভাব থাকবে। আর সেই কারণে আমরা কি করব, ব্রিদিং নাম্বার 2 করব। ওটা করলাম 2 মিনিট, এটাও করব 2 মিনিট। কিভাবে? নাজাল দিয়ে ব্রিদিংটা নেবো, মুখটাকে হা করে আমরা এক্সহেল করব, গরম হাওয়া বেরোবে। যদি দেখি হাওয়াটা বেশ গরম বেরোবে। আবার স্ট্রং ইনহেল, এটা আমরা 2 মিনিট করব। ইনহেল, স্ট্রং ইনহেল, যতটা পারবো ইনহেল করব। আবার পুরো শরীরের যে গরম হাওয়াটা, এটা বার করে দেবো, পুরোনো হাওয়া বেরিয়ে গিয়ে শরীরটা নতুন ভাবে ফ্রেশ এয়ার দ্বারা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মধ্যে আছে, এটা আরামসে বেরিয়ে যাবে। আর যখনই মুখটাকে খুলে দেবো, তখনই ব্রিদিংটা খুব ইজিলি অনেক বেশি পরিমাণ এক্সহেল আমাদের হবে। এবারে পার্ট নাম্বার 3। এবারে আমরা কি করব, যতটা পারবো ব্রিদিংটাকে ঢোকাবো, ফ্রেশ এয়ার, দেন ছাড়বো। এবারে ইনহেল করব আমরা ওরাল দিয়ে, মুখ দিয়ে ইনহেল করবো এবং নাক দিয়ে ছাড়বো। ধীরে ধীরে মুখটাকে তৈল ধারার মতো শুরু করে দেবো। মুখটাকে ধীরে ধীরে তৈল ধারার মতো একদম ঠান্ডা ফিল হবে একটা। তো আমরা হট এয়ার, ওয়ার্ম বাতাসকে বের করে দিয়ে ইনহেল করছি, দিয়ে নাক দিয়ে এক্সহেল করব। ইনহেল করব ওরাল দিয়ে, ন্যাজাল দিয়ে আমরা ন্যাজাল প্যাসেজ দিয়ে এক্সহেল করব। তো আমরা 3টে ব্যায়াম দেখলাম এখানে। এই 3টে ব্যায়াম আমরা 2 মিনিট 2 মিনিট 2 মিনিট করে করব। আমরা রিল্যাক্স ছেড়ে দেবো, চোখটা খুলে দেবো। তার মানে আমরা 3টি ব্যায়াম দেখলাম। প্রথম ব্যায়াম হলো আমরা ইনহেল করছি 4 কাউন্টে, এক্সহেল করছি 4 কাউন্টে, কনসেন্ট্রেটিং অন দি ব্রিদিং। পুরো ফোকাসটাকে আমরা ব্রিদিং এ নিয়ে আসবো। এটা 1 নম্বর গেল।
2 নম্বর হচ্ছে আমরা ন্যাজাল দিয়ে নিলাম, মানে আমরা নাক দিয়ে নিলাম এবং ওরাল প্যাসেজ দিয়ে মানে মুখ দিয়ে ছাড়লাম, সেটা মুখটা খুলে ছাড়লাম। তার মানে কি আমাদের সমস্ত গরম হাওয়া, নেগেটিভ এয়ার, সেগুলো সব বেরিয়ে গেল। এন্ড 3 নম্বর প্রসেসে আমরা কি করলাম, আমরা সেম মুখ দিয়ে মুখটাকে সরু করে, অর্থাৎ ফ্রেশ শীতল হাওয়া, মনটাকে শরীরটাকে ঠান্ডা করার জন্য শীতল হাওয়াটা একটা খুব বড় ফাংশন রয়েছে। তো তাই আমরা পুরো তৈলধারার ন্যায় ঠোঁটটাকে করে দিয়ে এবার নাক দিয়ে এক্সহেল করলাম। এটা যদি আমরা 2 মিনিট অর্থাৎ 6 থেকে 8 মিনিট টোটাল প্রসেস, এই প্রসেসটাকে আমরা যদি করে নিই, তাহলে ইনস্ট্যান্ট আপনার রাগ, অ্যাঙ্গার বা আমাদের যে হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার, সেটা ইনস্ট্যান্ট কমে যাবে। আর যখনই আমাদের কোনো বিষয় হবে, ধরুন কোথাও একটা গেছেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা আপনাকে খুব ইম্প্যাক্ট দিয়েছে, আমরা কিন্তু এটাকে যেখানেই হোক সেখানে সঙ্গে সঙ্গে আমাদের হার্ট রেট বাড়বে এবং আমরা প্রচন্ড উত্তেজিত হয়ে যাব। তো উত্তেজিত হওয়ার পর আমরা ইনস্ট্যান্টলি আমরা যদি বসে এই অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিট আমরা একটু নিজের প্রতি টাইম স্পেন্ড করে নিই, আপনি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবেন ইনস্ট্যান্টলি, আপনাকে ওষুধ খাওয়ারও প্রয়োজন হবে না। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।